নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে এবার সরাসরি জনগণের সামনে নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি বাবা মা স্ত্রী সহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেন। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন অভিযোগের জবাবে এভাবে ব্যাংক হিসাব প্রকাশ করা একটি ব্যতিক্রমী পদক্ষেপ। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ এবং তিনি কি বললেন সংবাদ সম্মেলনে, জানাচ্ছি বিস্তারিত। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার সময় তিনি মন্ত্রী পরিষদ বিভাগের কাছে নিজের আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী জমা দিয়েছেন। তার দাবি, সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য আগেই জমা দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও বিভিন্ন মহল থেকে তার সম্পদ ও ব্যাংক হিসাব নিয়ে নানা ধরনের জল্পনা ও প্রশ্ন তোলা হচ্ছিল। এই পরিস্থিতিতে তিনি মনে করেন জনগণের সামনে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। আসিফ মাহমুদ বলেন, প্রথমে তিনি শুধু নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরে তিনি ভাবেন বিষয়টি পুরোপুরি পরিষ্কার করার জন্য শুধু নিজের নয়, পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও প্রকাশ করা দরকার। তার ভাষায়, আমি চাই না এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হোক, তাই আমার এবং আমার পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করে দিয়েছি। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের সম্পদ ও আর্থিক লেনদেন নিয়ে জনমনে আগ্রহ অনেক বেড়েছে। এই প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক নেতা নিজ উদ্যোগে ব্যাংক হিসাব প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তবে একই সঙ্গে অনেকে মনে করছেন বিষয়টি নিয়ে আরও তদন্ত বা বিশ্লেষণ হলে পুরো চিত্র আরও পরিষ্কার হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সব মিলিয়ে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক হিসাব প্রকাশ করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। এতে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। ভবিষ্যতে এই ঘটনার কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।